রাত্রের খাবার নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। খাবারে রয়েছে গরম গরম রুটি, আর তারপরে এখানে দিলাম স্যালাড। স্যালাডের মধ্যে রয়েছে শসা, গাজর এবং পেঁয়াজ। আর তারপরে এখানে দিলাম গরম গরম চানা মশলা। চানা মশলাটা কিন্তু দারুণ রান্না হয়েছে, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। এই রাত্রিবেলা গরম রুটির সাথে চানা মশলা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর তারপরে এখানে দিলাম শাহী পনির। শাহী পনিরটা যা রান্না হয়েছে না, একদম দুর্দান্ত। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আর তারপরে এখানে দিলাম পাকা আম। আম খেতে তোমরা কে কে পছন্দ করো বলো? এখন যেহেতু গরমকাল, এখন কিন্তু প্রত্যেকদিন খাবার তালিকাতে আমই থাকবে প্রত্যেকের বাড়িতেই। তারপর এখানে দিলাম একটা মোয়া। মোয়া খেতে তোমরা কে কে পছন্দ করো বলো? আর তারপর দিয়েছি দুটো মালাই চমচম মিষ্টি। মালাই চমচম মিষ্টি আমার বেশি পছন্দ। আর তারপর এখানে দিলাম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা 7 আপ। এত গরমের দিনে এই খাবারটা হচ্ছে সবথেকে বেস্ট একটা খাবার, এই যে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা 7 আপ, এইটা। এবার রাত্রে খাবারটা দেখো তো কত সুন্দর তৈরি হয়ে গেছে, একদম যাকে বলে অসাধারণ একটা খাবার। আচ্ছা, তোমরা রাত্রিবেলা ভাত খাও নাকি রুটি খাও? আমরা তো প্রত্যেক দিন রাত্রিবেলায় রুটি খাই। আর তোমরা কে কে ভাত খাও আর কে কে রুটি খাও জানিয়ে দিও। তোমরা যদি রুটি খাও তাহলে কে কয়টা রুটি খাও? আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলায় দুটো রুটি খাই। ওই রুটিটা একটু কেটে নিয়ে কাবলি চানা দিয়ে আর তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে খেতে যা লাগলো না, যাকে বলে অসাধারণ। আর তারপর শাহী পনিরটা হয়েছে তো দুর্দান্ত রান্না, একদম খেলে মনে হবে যেন খেতেই থাকি। চানা মশলা এবং শাহী পনির দুটো রান্নাই কিন্তু দুর্দান্ত হয়েছে, টেস্টি টেস্টি। আর তারপরে এখানে পাকা আমটা যা মিষ্টি লাগলো না খেতে, দারুণ দারুণ। আর তারপরে এখানে দেখো মোয়াটা একটুখানি আমি খেয়ে নিলাম। আর তারপর এখানে মালাই চমচম মিষ্টিটা আমি কিন্তু টুকটুক করে খেয়ে নিয়েছি। তারপর রয়েছে ঠান্ডা ঠান্ডা 7 আপ। সব মিলিয়ে রাত্রের খাবারটা হয়েছে একদম অসাধারণ।